ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রায় 11,200 কোটি ডলারের ক্ষতি হয়েছে। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক জরিপে এ তথ্য জানা গেছে। এদিকে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্র জুড়ে মার্কিন সাধারণ নাগরিকদের মধ্যে হতাশা বাড়িয়েছে। এ অবস্থায় ট্রাম্প প্রশাসনকে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে মনোযোগ দেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। 4 দিনের মধ্যে ইরান যুদ্ধ শেষ করা যেতে পারে বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। অথচ শান্তি চুক্তি হতে সময় লাগে 107 দিন। এই যুদ্ধের প্রভাবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি মার্কিন নাগরিকদের মধ্যে হতাশা বাড়িয়ে তুলেছে। ম্যাসাচুসেটসের বাসিন্দারা বলছেন, জ্বালানি খাদ্য পরিষেবা বাবদ খরচ পারিবারিক বাজেটের ওপর চাপ সৃষ্টি করছে। কয়েক মাস আগের তুলনায় গ্যাসের দাম অনেক বেড়েছে। মুদি দোকানে গেলে দেখবেন খাবারের দামও অনেক বেশি। এটা মেনে নেওয়া যায় না। মার্কিন প্রেসিডেন্ট ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের মাধ্যমে নিরাপত্তা হুমকি দূর করার চেষ্টা করলেও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের উপর জোর দিচ্ছে সাধারণ মানুষ। আমি মনে করি মার্কিন জনগণকে অগ্রাধিকার দেওয়া উচিত। জীবনযাত্রার ব্যয় কেবল বেড়েই চলেছে। বেঁচে থাকা এবং সংসার চালানো আরও কঠিন হয়ে পড়েছে। ব্রাউন ইউনিভার্সিটির তথ্য অনুসারে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রায় 112 বিলিয়ন ডলার খরচ হয়েছে। এতে মার্কিন ভোক্তাদের ওপর মোট বোঝা দাঁড়িয়েছে 58.6 বিলিয়ন ডলার। গত 28 ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। পরে পাল্টা পদক্ষেপ নেয় তেহরান। এক পর্যায়ে 8 এপ্রিল তাদের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।